বন্ধুরা, ঘুরতে কার না মন চায়? আর সেটাও যদি হয় খুব সুন্দর জায়গায়, তাহলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন স্থান আছে, দর্শনীয় স্থান, যেগুলো তো গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। তার ভিতরে অন্যতম এক স্থান হলো বান্দরবন। বান্দরবন যারা গিয়েছেন, যারা বান্দরবনের দৃশ্যগুলো উপভোগ করেছেন, তারাই বুঝতে পারেন আসলে বান্দরবন কতটা সুন্দর জায়গা। আপনারা যারা ভ্রমণ পিয়াসু মানুষ আছেন, তারা একবার হলেও চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ সবাই মিলে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের যাত্রাটা রাত্রিবেলায়। আমরা রাত্রিবেলায় হাইজ নিয়ে সারা রাত জার্নি করে বান্দরবন ভোরে গিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। আর আমার সফরসঙ্গী হিসেবে আমাদের ড্রাইভার ভাই হানিফ। আসলে কোনো জায়গায় গেলে আমাদের এই ভাইটিকেই নিয়ে যাই, কারণ তার ড্রাইভিং করা স্টাইল এবং ড্রাইভিংয়ের হাত অনেক ভালো। ঢাকার ভিতর দিয়ে যাচ্ছে, ঢাকার রাস্তা রাত্রে কতই না সুন্দর লাগে। আর তারপরেও যদি আলোকসজ্জা থাকে রাস্তার দুপাশে, আরো ভালো লাগে। বন্ধুরা, আমরা চলে আসলাম চিটাগাং শহরে। চিটাগাং শহর দিয়ে যাচ্ছি, আর চিটাগাংয়ের আশেপাশের যে ভিউগুলো আছে, দর্শনীয় স্থান আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো দেখছি। আসলে চিটাগাং শহরটা অনেক সুন্দর। আপনারা যারা চিটাগাং শহরটা ঘুরে দেখেছেন, তারাই বুঝতে পারবেন শহরটা কতই সুন্দর। আমরা ধীরে ধীরে চলে এসেছি বান্দরবনের রাস্তায়। বান্দরবনের আঁকাবাঁকা রাস্তা বেয়ে আমরা বান্দরবনের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ি রাস্তা, অনেক সুন্দর, কিন্তু পাহাড়ি রাস্তাতে আঁকাবাঁকা যে রাস্তাগুলো আছে, এই রাস্তায় চলতে গেলে অনেক ভয় লাগে। আর যদিও ভয় লাগে, তারপরেও অনেক সুন্দর। আশেপাশের প্রাকৃতিক যে সৌন্দর্য, আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, এটা আসলেই অনেক সুন্দর। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো হোটেল। বন্ধুরা, আমরা চলে আসলাম বৌদ্ধ মন্দিরে। এটা হলো বৌদ্ধ মন্দির বান্দরবনে। এই বৌদ্ধ মন্দিরটা অনেক সুন্দর। আর যে বৌদ্ধ মন্দিরের যে মূর্তিটা রেখেছে, এটা আরো অনেক বড়। বন্ধুরা, আমরা কিন্তু রাস্তা দিয়ে এখনো হাঁটছি, রাস্তা দিয়ে এখনো যাচ্ছি। আসলে মাঝে মধ্যে গাড়ি থামাচ্ছি, হেঁটে হেঁটে দেখছি, আবার গাড়িতে চড়ে আবার রওনা দিচ্ছি। কারণ মাঝে মধ্যে সুন্দর লোকেশন দেখে আমাদের গাড়ি থামিয়ে আমরা উপভোগ করছি প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। কারণ এর আশেপাশে যে পাহাড়ি স্থাপনা, মানে পাহাড়ের ভিতরে যে পাহাড়ির মানুষজন যে বসতি গড়ে তুলেছে, এটা আসলে অনেক সুন্দর, অনেক ভালো লাগে। কিন্তু এরা বছরের পর বছর এই পাহাড়ি জনপথে, এই পাহাড়ের ঢালুতে বসবাস করে আসছে, তাই এদের একটু ভয় কমই লাগে। আর আমরা যারা দেশের বিভিন্ন স্থানে থাকি, তারা কিন্তু এই জায়গায় রাত্রি যাপন করতে গেলেও ভয় করবে, কারণ আমরা থেকে অভ্যস্ত নই। বন্ধুরা, আমরা চলে আসলাম বান্দরবনের যে জায়গা থেকে বান্দরবনের নীলগিরি যেতে হয়, সেই জায়গা থেকে আমরা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়ে আবার আমরা রওনা দিয়েছি নীলগিরির উদ্দেশ্যে, নীলাচলের উদ্দেশ্যে, শৈলপ্রপাত ঝর্ণার উদ্দেশ্যে। বন্ধুরা, যেতে যেতে আমাদের একটু বিরতি হলো, কারণ এই জায়গায় চেকপোস্ট আছে, সেনাবাহিনীর চেকপোস্ট। আমাদের সেনাবাহিনীর চেকপোস্ট পাড়ি দিয়ে তারপরে যেতে হবে। আমরা যে জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছি, সেই জায়গাতে নীলগিরি, নীলাচল, সেই জায়গাতে যেতে অনেক সেনাবাহিনীর চেকপোস্ট পাড়ি দিতে হয়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা
বান্দরবনে আসবেন, অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অথবা ন্যাশনাল আইডি কার্ড সঙ্গে নিয়ে আসবেন। কারণ বিজিবি আমাদের সেনাবাহিনীর যে চেকপোস্ট আছে সেই চেকপোস্টে আপনাদেরকে ন্যাশনাল আইডি কার্ড দেখাতে হবে। বন্ধুরা, চলে এসেছি চিম্বুক পাহাড়ে। চিম্বুক পাহাড়ের ভিউ এখন আমরা উপভোগ করব। আর এই জায়গাটা এত সুন্দর যা না আসলে কখনো বুঝবেন না। আমরা চিম্বুক পাহাড়ে অবস্থান করছি এবং চিম্বুক পাহাড় থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখছি। পাহাড় আর মেঘের খেলা কতই না সুন্দর লাগে। এই জায়গায় এসে আমরা ফটোশ্যুট করলাম, অনেকে ভিডিও করলো, আর অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করলো। আসলে চিম্বুক পাহাড়ের ভিউটা অনেক সুন্দর। আবার আমরা রওনা দিলাম সেই নীলগিরির উদ্দেশ্যে। কারণ চিম্বুক পাহাড় থেকে নীলগিরি যেতে আমাদের আরো ঘন্টাখানিক সময় লাগবে। আর রাস্তার মাঝে মধ্যেই বড় বড় পাহাড় আমাদের সামনে চলে আসে। রাস্তার পাশ দিয়ে বড় বড় পাহাড় দেখতে অনেক ভালো লাগে। মাঝে মধ্যে মেঘ এসে আমাদের গাকে ছুঁয়ে যায়। কারণ এই জায়গায় মেঘ আর বাতাস আর পাহাড় একসাথে খেলা করে। বন্ধুরা, আমরা টাইটানিক ভিউতে চলে আসছি। এটা হলো টাইটানিক ভিউ। এই জায়গায় এসে সবাই ছবি ওঠে আর এই ভিউ উপভোগ করে। আর এই জায়গাতে মেঘ আর পাহাড়ের এত সুন্দর মিল, এত সুন্দর তাদের লুকোচুরি খেলা, যা আর বলে বোঝাতে পারবো না। সপরিবারে এসেছে এরা, এসে ফটোশুট করছে। এই ভিউটাকে স্মরণীয় করে রাখার জন্য ছবি উঠছে। আর দেখেন মেঘ কেমন করে পাহাড়ের সাথে খেলছে। আসলে আমরা যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আমরা যারা বিভিন্ন জায়গায় গিয়ে পছন্দ করি, তাদের জন্য ভ্রমণ করাটা অনেক সুন্দর। বন্ধুরা, আমরা কিন্তু নীলগিরিতে চলে আসছি। আমরা নীলগিরির ভিতরে প্রবেশ করলাম টিকিট কেটে। টিকিটের হার ১০০ টাকা। আর এই জায়গায় গাড়ি পার্কিংয়ের জন্য ৩০০ টাকা। আমরা ১০ জন এসেছি, সাথে আমাদের গাড়ির ড্রাইভার। আমরা ১৪০০ টাকা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। আর এটা হলো নীলগিরির প্রবেশদ্বার। ওয়েলকাম টু নীলগিরি লেখা আছে। আর এটা হলো পাহাড়ের উপরে। এটা নীলগিরি পাহাড়ের উপরে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট তৈরি করে রেখেছে। আর পাহাড়কে উপভোগ করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা এখানকার প্রশাসন করে রেখেছে। যারা পর্যটক এই জায়গায় আসে, তাদের পাহাড় উপভোগ করার জন্য সব ধরনের ব্যবস্থা এই জায়গায় করে রাখা আছে। আর আমরা যখন এসেছি তখনই মেঘের হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। আসলে এটাও অনেক সুন্দর লাগলো আমাদের। কারণ এই যে মেঘ, এই মেঘের থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, আসলে এটা একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা। দেখেন কত সুন্দর মেঘ, মেঘগুলো পাহাড়ের সাথে কত সুন্দর করে খেলছে। আর মেঘ একদম কাছে চলে আসে। মাঝে মধ্যে মেঘ একদম উড়ে এসে আমাদের গায়ে লাগে। যারা এই জায়গায় এর আগে এসেছেন, যারা এই নীলগিরি সৌন্দর্য উপভোগ করে গিয়েছেন, তারাই বুঝতে পারবেন যে মেঘ কেমন করে চলে আসে। আমরা সবাই নীলগিরির উপরে ঘুরছি আর দেখছি এত সুন্দর জায়গা। আর পাহাড়ে নামার জন্য সিঁড়ি করে দিয়েছে, আবার পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি করে দিয়েছে এখানকার প্রশাসন। আর পাহাড়ের ঢালুতে মাঝে মধ্যে সুন্দর লোকেশন করে রাখা হয়েছে পর্যটকদের জন্য, যাতে তারা ছবি উঠতে পারে, একটু মেঘের কাছ থেকে মেঘকে অনুভব করতে পারে। দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সাথে মেঘ, কতই না সুন্দর লাগছে। তারপরেও যদি মেঘটা বেশি হয় তাহলে কিন্তু আপনারা ঘুরতে পারবেন না। কারণ এই মেঘের ভিতরে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। বন্ধুরা,
আমরা কিন্তু এখন চলে এসেছি শৈত্যপ্রপাত ঝর্ণাতে। ঝর্ণাটা অনেক সুন্দর, একদম পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে এই ঝর্ণাটা। আর এই ঝর্ণাটা কাছ থেকে আপনারা উপভোগ করতে চাইলে আপনারা কাছে গিয়ে উপভোগ করতে পারবেন, কারণ এই ঝর্ণাটা একদম পাহাড়ের গা ঘেঁষে সুন্দরভাবে প্রবাহিত হয়েছে। আর এই জায়গায় আসলে সাবধান, অনেক পিচ্ছিল, কারণ এই জায়গায় পাহাড়ের গা দিয়ে যে শ্যাওলা গুলো জন্ম নিয়েছে সেই শ্যাওলাগুলো কিন্তু অনেক পিচ্ছিল। মানে এই রাস্তাগুলো, এই পাহাড়ের যে পাথরগুলো, এই পাথরের গায়ের সাথে এই শ্যাওলাগুলো লাগানো। আপনি সাবধানে পা ফেলতে হবে যেন পিছলে না যান। আর যদি পিছলে যান তাহলে অবশ্যই ব্যথা পাবেন। দেখুন ঝর্ণাগুলো কত সুন্দর। আমাদের সদস্যগুলো, আমার বন্ধুগুলো ঝর্ণাতে নেমে পড়েছে গোসল করার জন্য। তারা এই ঝর্ণার পানির সাথে তারা পরিচিত হচ্ছে, খেলা করছে, সৌন্দর্য উপভোগ করছে। ঝর্ণাটা অনেক সুন্দর। যে সমস্ত পর্যটক এই জায়গায় এসেছে ঝর্ণা দেখার জন্য, তারা একবার হলেও এই ঝর্ণার কাছে গিয়ে ঝর্ণার পানির সাথে তারা একটু হলেও খেলাধুলা করেছে। দেখুন পর্যটকরা ঝর্ণার মাঝে নেমে কত সুন্দর করে তারা গোসল করছে। ঝর্ণাটা একদম পাহাড়ের গা ঘেঁষে নেমে এসেছে, অনেক সুন্দর ঝর্ণা। আর দেখুন কত সুন্দর ঝর্ণার আশেপাশে যে পাহাড়গুলো আছে, গাছগাছালি আছে, আসলে দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপভোগ করতে পারবো। স্ক্রিনে যে ফর্সা মানুষটি দেখছেন এ কিন্তু বিদেশি না, বাংলাদেশি, আমাদের টিমেরই সদস্য। সে ঝর্ণার ভিতরে গিয়ে গোসল করছে। বন্ধুরা দেখুন পর্যটকরা কত সুন্দর করে ঝর্ণার ভিতরে নেমে তারা গোসল করছে। আর এই ঝর্ণার যে পিচ্ছিল, ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরকম ভাবেই ছোটবেলায় আমরা পিচ্ছিল খেলতাম, তারাও কিন্তু এই ঝর্ণাতে এসে এরকম পিচ্ছিল খেলছে। দেখুন কত সুন্দর করে নেমে যাচ্ছে ঝর্ণার পানি দিয়ে, সেই ছোটবেলার মতো। বন্ধুরা এখন চলে আসছি মেঘালয়ে। এটাও একটা সুন্দর পর্যটক কেন্দ্র। পাহাড়ের গা ঘেঁষে এই কেন্দ্রটি স্থাপন করেছে। আর পাহাড়ের যে উঁচু জায়গা, সেই উঁচু জায়গাতে পর্যটকদের জন্য সুন্দর সুন্দর লোকেশন করে রেখেছে ঘোরাফেরার জন্য। একটু সৌন্দর্য উপভোগ করার জন্য তারা সুন্দর সুন্দর লোকেশন এই জায়গায় করে রেখেছে। আর পাহাড়ের গা বেয়ে অনেক সুন্দর সুন্দর সিঁড়ি করে রেখেছে, যাতে পর্যটকরা সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠতে পারে এবং সিঁড়ি বেয়ে পাহাড় থেকে নামতে পারে। আর এই জায়গায় একটা সুন্দর ঝুলন্ত ব্রিজ আছে, ব্রিজটা অনেক সুন্দর। আপনারা যারা রাঙ্গামাটি গিয়েছেন, রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজ আপনারা উপভোগ করেছেন তার চাইতে কোনো অংশে কম নয় এই ব্রিজটা। আমি এখন ধীরে ধীরে এই ঝুলন্ত ব্রিজ দিয়ে ওপারে চলে যাব আর আপনাদেরকে দেখাবো। দেখুন এটাই হলো সেই ঝুলন্ত ব্রিজ। আর ব্রিজটা এত সুন্দর, এই ব্রিজের মাঝখানে গিয়ে আপনারা পাহাড়ের অনেক কিছু সৌন্দর্য উপভোগ করতে পারবেন। একদম সুন্দর একটা ব্রিজ, এটা হলো এই মেঘালয়ে। আর আপনারা রাঙামাটি যারা গিয়েছেন তারা রাঙামাটির যে ব্রিজটা উপভোগ করেছেন তার চাইতে কিন্তু কোনো অংশে এই ব্রিজটা কম নয়, অনেক সুন্দর ব্রিজটা।
আর এই ব্রিজ এপার দিয়ে সুন্দর একটা সিঁড়ি করে রাখা হয়েছে পর্যটকরা যাতে পাহাড়ে উঠতে পারে। বন্ধুরা, এটা হলো বান্দরবনের নেম প্লেট। একদম পাহাড়ের মাথায় এই নেম প্লেটটা বানিয়ে রাখা হয়েছে। আপনারা ইচ্ছা করলে ওই জায়গায় যাইতে পারেন নেম প্লেটের পিছনে, কিন্তু আপনাদের অনেক রাস্তা অতিক্রম করতে হবে। আর এই পাহাড়ের ঢালু বেয়ে আপনাদেরকে সেই জায়গায় যেতে হবে। দেখুন কত সুন্দর সিঁড়ি করে রেখেছে পাহাড়ে ওঠার জন্য এবং নামার জন্য। আমি কিন্তু অনেক উপরে উঠেছিলাম, আবার এই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামছি। বন্ধুরা, আমরা যখন বান্দরবনে এসেছি, আমরা যখন বান্দরবনে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি, আসলে বান্দরবনে যারা আসেননি ভ্রমণ করতে তারা অবশ্যই আসবেন। কারণ এই বান্দরবনে যে লোকেশনগুলো আছে, আপনারা যদি একবার এসে ঘুরে যান, আপনাদের আবারও আসতে মন চাইবে। আর বান্দরবনে থানচিতে গেলে আর তো কোনো কথাই নেই। থানচির সৌন্দর্য যারা উপভোগ করে একবার গিয়েছেন তারা কিন্তু বারে বারে আসতে চাইবেন, কারণ থানচিটা অনেক সুন্দর। বন্ধুরা দেখুন, পাহাড় কেটে কেটে সিঁড়ি করে রেখেছে পাহাড়ে উপরে ওঠার জন্য। দেখুন একদম খাড়া সিঁড়ি। আপনি ইচ্ছে করলেই এই সিঁড়ি বেয়ে একদম পাহাড়ে উঠে পড়তে পারেন। বন্ধুরা, আমি এখন চলে আসছি নীলাচলে। নীলাচলে আসার পর থেকেই বৃষ্টি, মেঘের বৃষ্টি প্রচন্ড পরিমাণে। আর এই নীলাচল সৌন্দর্যটা এসে আমরা উপভোগ করার আগেই বৃষ্টি নেমেছে, তাই নীলাচলের সৌন্দর্যটা খুব একটা ভালো উপভোগ করতে পারেনি, কারণ বৃষ্টির কারণে। তবে আশা করি আবার আসব, আবার এসে উপভোগ করব। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে, আপনাদের ভালোবাসা পেলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব, আপনাদেরকে উপহার দেব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে